হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বা বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক আমি শুরু করছি। তো প্রথমে আজকে তোমাদেরকে রেশিও প্রপোর্শন যেটা রয়েছে, অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আজকে করাচ্ছি। আজকে ভ্যারাইটি অঙ্ক করাবো এবং বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক তোমাদেরকে করাবো। অবশ্যই সেটা অন্য পদ্ধতিতে করাবো যাতে কম সময়ে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারো। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি আশা করব এরপরে আজকে যে ধরনের অঙ্কগুলো করাবো সেগুলো যে সমস্ত পরীক্ষায় আসবে এই ধরনের অঙ্ক তোমাদের আর কোনোদিন কোনো ভুল হবে না বা করতে কোনো অসুবিধা হবে না বা সময় লাগবে না। তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্কটা লিখেছি দেখো, তোমাদের পরিচিত অঙ্ক। এখানে কি বলছে, যদি A:B 2:3 এবং B:C 4:5 হয় তাহলে A:C কী হবে। তো এই অঙ্ক তোমরা করেছো, কিন্তু আজকে আমি অন্য টাইপের করাবো, অন্য ধরনের করাবো, অন্য পদ্ধতিতে। সেটা হচ্ছে কি, যে এখানে একটা জিনিস, একটা কন্ডিশান, সেটা হচ্ছে কি, যে যদি এইভাবে প্রথম এবং শেষ যেটা দিয়েছে সেটা যদি জানতে চাই, যদি এখানে চারটে দিয়েই তো ABCD এবং জানতে চাইতো প্রশ্নে, এখানে যেমন কি দিয়েছে, তিনটে দিয়েছে, A আছে, B আছে, C আছে। তার মানে ABC আছে, প্রথমটা হচ্ছে A এবং শেষটা হচ্ছে কি C। তো প্রথম এবং শেষ যদি জানতে চায়, এই হচ্ছে কন্ডিশান। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, যদি এর পরে বেশি থাকে, যে এখানে ABCD আছে, ABCD যদি চারটে থাকে এবং সেখানে যদি A এবং D প্রথমটা এবং শেষটা যদি দেয়, তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে করব। এখানে দেখো খুব সহজভাবে দিয়েছে অঙ্কগুলো কীভাবে করব। আজ থেকে A:B সেটা কত দিয়েছে না 2:3 দিয়েছে, ঠিক আছে। এবং আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না B:C কত দিয়েছে না 4:5 আমাদের জানতে চেয়েছে। সেটা হচ্ছে কি, যে প্রথমটা এবং শেষটা, প্রথমটা এবং শেষটা মানে কি, প্রথম তিনটে তো লেটার ABC, তার মধ্যে প্রথম হচ্ছে A আর শেষেরটা হচ্ছে কি C। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা করব, সেটা হচ্ছে কি, যে প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ করব এবং শেষেরটার সঙ্গে শেষেরটার গুণ করব। কীরকম অঙ্কটা করলে বুঝতে পারবে। প্রথম মানে কি A:B কত হয়েছে 2:3, সংখ্যাগুলো যেগুলো থাকবে, প্রথম সংখ্যা কত 2 আছে, আর এখানে প্রথম সংখ্যা কত 4 আছে। তার মানে 2-এর সঙ্গে আমরা কার গুণ করব না, এক্ষেত্রে 4-এর গুণ করব। প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ করব এবং শেষেরটার সঙ্গে শেষেরটা আমরা গুণ করব, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। কোন ক্ষেত্রে না, যে ক্ষেত্রে প্রথম এবং শেষটার মধ্যে কোনো অনুপাত চাইবে। যেমন এখানে ABCর মধ্যে প্রথমটা A শেষেরটা C, সেক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করব, নিমেষের মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হবে দেখো, যে 2 আর 4-এর সঙ্গে গুণ করলে কত হবে 2-4 8, আর এক্ষেত্রে কত হবে 3-এর সঙ্গে 5 গুণ করব, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 3-5 15, 8 এবং 15। একে আর ছোটো করা যাবে না। তার মানে এক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর হয়ে গেল। সেটা হচ্ছে কি, যে A:C যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত না 8:15, ঠিক আছে। এবার থেকে এই কন্ডিশান, সেটা হচ্ছে কি, যে প্রথম এবং শেষটা দিলে আমরা সরাসরি এভাবেই করব। যে দুটো অনুপাত থাকবে সেক্ষেত্রে কী হবে না, প্রথমটার সঙ্গে প্রথমটার সংখ্যার গুণ করব এবং শেষের সংখ্যার সঙ্গে, শেষের মানে এই দুটো সংখ্যা, তা প্রথম এবং শেষ, ঠিক আছে। প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করব এবং শেষেরটার সঙ্গে শেষেরটা গুণ করব, সরাসরি আমাদের উত্তর আসবে। তো এক্ষেত্রে যেমন উত্তর কত এলো না 8:15, এটাকে আর ছোটো করা যাবে না। তার মানে এক্ষেত্রে A:C কত না 8:15। এবারের প্রশ্নে দেখো, এবারের প্রশ্নে কিন্তু চারটে আছে। সেটা কি আছে না A:B 3:4, B:C 5:7 এবং C:D 8:9 হলে A:D কত। তো এক্ষেত্রে আমাদের কি আছে, আগে ABC ছিল, এবারে কি এসছে না A এসছে, আছে B আছে, C আছে এবং D আছে, মানে চারটে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ছিল, যে টাইপটা ছিল, প্রথমে যে টাইপটা করেছিলাম সেটা হচ্ছে কি, যে প্রথমটা এবং শেষটা যদি থাকে তাহলে সেই নিয়ম আমরা অ্যাপ্লাই করব। তবে সেটা 3টের মধ্যে ছিল, এক্ষেত্রে 4টের মধ্যে। তো 4টের মধ্যে থাকলে আমাদের অসুবিধা নেই। আমাদের কি জানতে চেয়েছে, প্রথমটা এবং শেষটা। তাহলে ঠিক আগের মতনই আমরা করব। A:2 কী চেয়েছে না D চেয়েছে। তো যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে প্রথমটার সঙ্গে যে টাইপ চলছে সেটা হচ্ছে কি, প্রথম এবং শেষটা যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে যে অঙ্কটা করেছি সেই একই টাইপের। তো সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ করব এবং শেষেরটার সঙ্গে শেষেরটার গুণ করব। তাহলে প্রথম বলতে কি না, এখানে প্রথম বলতে প্রথমে 3 আছে, এটার প্রথম বলছে 5 আছে, আর এটার প্রথম বলতে কি আছে না 8 আছে। তাহলে এক্ষেত্রে গুণ করে ফেলবো, 3 × 5 × কত এসছে না 8 এসছে। আর পরেরটা হচ্ছে কি না শেষেরটার সঙ্গে শেষেরটা মানে কি, এখানে শেষে 4 আছে, তারপরে 7 আছে, আর কি আছে 9 আছে। তাহলে এক্ষেত্রে আমরা করব 4 × 7 × কত এসছে 9 এসছে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল, উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এটাকে আমরা ছোট করে নেব। ছোট কিভাবে করব দেখো, এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 3-এ কত হয়ে যাবে না 9 হয়ে যাবে। এখানে 4 দিয়ে কাটছি, 4 2 8 হয়ে যাবে, আর কোনো কাটবে না। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 5 × 2, তাহলে কত হয়ে যাবে 10 কত হয়ে যাবে
না 7 3 21, 21, 10 আর 21 একে আর ছোটো করা যাবে না, তার মানে আমাদের সরাসরি উত্তর হয়ে গেল যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে H2D সেটা কত হবে না 10:21। সুতরাং 3টে লেটার থাকলে যা হবে, ABC থাকলে যা হবে, যদি 4টে দেয় ABCD থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক একই নিয়মে করব। তবে টাইপটা কি না প্রথম এবং শেষটা যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এভাবেই করছি, দুটো থাকলে প্রথমটার সঙ্গে প্রথমটা, শেষেরটার সঙ্গে শেষেরটা, যেহেতু এখানে 3টে দিয়েছে H2B, B/C, C/D, তাহলে আমাদের অসুবিধা নেই, একই টাইপ করব। প্রথমটার সঙ্গে প্রথমটার আমরা গুণ করব এবং শেষেরটার সঙ্গে শেষে যতগুলো শেষ আছে, মানে কত 4 আছে শেষে, এখানে শেষে 7 আছে এবং শেষে 9 আছে, তো দুটোকে নিয়ে আমরা অনুপাত করব, শর্ট ফর্মে করব এবং যেটা হবে সেটাই হবে উত্তর। যেমন এটার ক্ষেত্রে উত্তর কত H2D = কত 10:21। SSC CGL এক্সাম 2005-এ অঙ্কটা এসেছিল, এই টাইপেরই অঙ্ক আসে। সুতরাং আশা করি এরপর থেকে আর তোমাদের কোনো অসুবিধে হবে না। এবারের অঙ্ক দেখো আগের মতনই অঙ্ক, সুতরাং আমরা খুব সহজে কম সময়ে আমরা করে ফেলতে পারবো। সেটা কী আছে H2B = 2:3, B/C = 2:4 এবং C/D = 2:5 বলে H2D = কত, H2D মানে কি প্রথমটা এবং শেষটা দিয়েছে, ঠিক আছে, তাহলে ওই টাইপেরই চলছে। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে আমরা তো শিখে গেছি H2D কত হবে না, সেক্ষেত্রে প্রথমে যতগুলো সংখ্যাগুলো আছে সেগুলোর সঙ্গে গুণ করব, তার সঙ্গে অনুপাত করব কোনগুলো না যেটা শেষের যে সংখ্যাগুলো আছে তার গুণফলের সঙ্গে। তাহলে এখানে প্রথম কি আছে না, এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে H2D = কত হবে না 2 × 2 × 2। এর সঙ্গে যে অনুপাত হবে সেটা হচ্ছে কি না শেষে যে সংখ্যাগুলো আছে, শেষে বলতে কি আছে 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে এদের গুণ করব, সেটা হচ্ছে 3 × কত এসছে না 4 × কত হবে না 5। ব্যাস, এটাকে সলভ করলে আমাদের সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। সেটা হচ্ছে কি এদের মধ্যে ছোট করব, কি আসছে দেখো এখানে 4 আছে, তো 2 2 4 পুরো কেটে গেল, আর কিছু নেই, তার মানে এখানে থাকলো শুধুমাত্র কত 2, আর এক্ষেত্রে কত থাকলো না 3 আর 5, তো 3 5 15, তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না H2D = কত না 2:15। সুতরাং আমি আশা করব এই ধরনের অঙ্ক যদি আসে এরপরে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা নিমেষে এই ধরনের উত্তর সহজে তোমরা কী করবে না এই নিয়মে করে তোমরা কিন্তু সরাসরি তার উত্তরটা বের করতে পারবে। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কী হলো H2D = 2:15। এটাও SSC CPO সাব ইন্সপেক্টর পরীক্ষা এসেছিল 2007 সালে। সুতরাং এই টাইপেরই অঙ্ক আসে, তো এরপরে এই টাইপের অঙ্ক এলে তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে, এটা আমার বিশ্বাস। এবারে যে অঙ্ক দেখো, এবারে অঙ্ক টাইপ আলাদা। তো টাইপটা কীভাবে দিয়েছে না 2A = 3B = 4C হলে H2B/C = কত। তো এটা কিন্তু দেখো WBCS মেন দুবার এসেছিল পরপর, বলতে গেলে 2014 সালে এসেছিলো WBCS মেনে এবং 2016 সালেও এসেছিলো, 2 বছর এসেছিলো। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, যারা আমরা পুরনো ভিডিও যারা দেখেছো টাইম অ্যান্ড ওয়ার্কের উপর আমার ভিডিও আছে, সেই পুরনো ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্ক, সেখানে আমি বলেছিলাম যে হয় না যে 2 জন লোক সমান হচ্ছে 3 জন স্ত্রী লোকের সঙ্গে সমান, বা 2 জন লোক সমান 3 জন বালকের কাজ করার ক্ষমতা একই। তো সেখানে কর্মক্ষমতা বের করতে গিয়ে এই ধরনের অঙ্কগুলো কীভাবে শর্টকাট নিয়মে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। যারা সেই ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তাদের জন্য এখানে থাকলে সেক্ষেত্রে H2B/C যদি দেয় তাহলে সেক্ষেত্রে কী করব, অথবা H2B অথবা H2C যেটাই দিই না কেন খুব সহজে আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে কি দেখো না যেটা দিয়েছে, যারা দেখোনি বা যারা সেই ভিডিও দেখোনি তাদের জন্য এটা, সেটা হচ্ছে কি না এখানে যেটা দিয়েছে সেটা কত না 2A = 3B = কত দিয়েছে না 4C, ঠিক আছে। তো এখানে আমাদের যদি A/B/C যদি বের করতে দেয়, যেটা এখানে প্রশ্নে দিয়েছে, তো যেটাই দিক না কেন আমরা খুব সহজে করতে পারবো A/B/C অথবা H2C অথবা B/C যেটাই দিক আমরা করতে পারবো। কিভাবে একটু ভালো করে খেয়াল করো, যখন A বের করব, যখন আমরা এর অনুপাতটা বের করব তখন কি করব, যেটাকে বের করব সেটাকে আমরা অফ করব। তার মানে কি এখানে এ বের করতে যাচ্ছি, এটাকে আমরা অফ করে দেবো। তাহলে একে অফ করলে বাকি যে দুটো থাকবে, যে দুটো সংখ্যা থাকবে তাদের মধ্যে আমরা কি করব না গুণ করব। তাহলে এটাকে বাদ দেওয়ার পরে তাহলে কি থাকবে না এখানে 3 এবং 4 আছে তাদের গুণ করব, তাহলে এর নিচে কত বসাবো না 12 বসাবো, হয়ে গেল। এরপরে আমরা কি করব না যখন বিটাকে বের করছি, দেখো বিটাকে যখন বের করব তখন বিটাকে অফ করব, ঠিক আছে। বিটাকে অফ করলে কি হবে না যে দুটো সংখ্যা থাকবে সেটা হচ্ছে কত না 4 আর 2 থাকবে, বিটাকে যদি অফ করে দিই যেটা বের করব সেটাকে অফ করে দেবো। তাহলে বিটাকে অফ করলে কি হবে, দুটো সংখ্যা বেরোচ্ছে, একটা হচ্ছে 2 দেখা যাচ্ছে, একটা 4, তাহলে 2 4 কত হবে না এখানে আমরা 8 লিখব, ঠিক আছে। তাহলে বি হয়ে গেল। এরপরে আমরা বের করব সি। তো সি যখন বের করব তখন কি হবে না সিটাকে অফ করে দেবো।
তো সিটাকে অফ করলে বাকি যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল নেবো। তো বাকি দুটো সংখ্যা বলতে কী আছে এখানে, না 3 আছে এবং 2 আছে। তাহলে সি যখন বের করছি সিটাকে অফ রাখবো, বাকি যে দুটো সংখ্যা 3 আর 2 তাদের গুণ করব। তাহলে 3 দিয়ে কত হবে, না 6 হবে। আমাদের এবিসি তিনটের অনুপাত বেরিয়ে গেলো, সেটা হচ্ছে কত, না 12:8:6। ঠিক আছে, এটা যদি ছোটো করা যায় তাহলে ছোটো করতে হবে। তাহলে কী হবে, না সবগুলো দেখো 2 দিয়ে কাটবে, তাহলে 2 দিয়ে কাটলে এখানে কত হবে, 6:4 কত হয়ে যাবে, না 3 হয়ে যাবে। এরপরে আর ছোটো হবে না। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা আমাদের জানতে চেয়েছিল যে A:B:C ইকুয়াল টু কত, সেটা হচ্ছে কত, না 6:4:3। যদি আমাদের দুটো জানতে চাইতো যে A:C ইকুয়াল টু কত, বলে তিনটে বেরিয়ে গেলে সেক্ষেত্রে A:C কত হবে, না 6:3 বা 2:1 হবে। সুতরাং যেটাই দিক আমরা খুব সহজভাবে, এটা আমার সেই পুরনো ভিডিওতে আছে, অনেক আগের ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্কের, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সুতরাং যেটাকে বের করবো সেটাকে অফ রাখবো, বাকি দুটোর ক্ষেত্রে যে সংখ্যা সেটা গুণ করে বসাবো। বিটাকে অফ করে আমরা 4 এবং 2 করলাম, বি নিচে বসালাম। যখন সি এর মান বের করবো তখন সিটাকে অফ করে যে দুটো সংখ্যা থাকবে 3 আর 2 গুণ করে বসাবো এবং তাকে আমরা শর্ট ফর্মে নেবো। যদি কাটাকুটি হয় তাহলে শর্ট ফর্মে নিয়ে যে অনুপাত থাকবে সেটাই হয়ে যাবে উত্তর। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে, না A:B:C ইকুয়াল টু কত, 6:4:3। এবারে প্রবলেম দেখো, আমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আগের মতনই অঙ্ক। সেখানে কি দিয়েছে, 3x = 4y = 6z হলে x:y:z কত হয়ে যাবে। তাহলে খুব সহজভাবে আমরা করে ফেলবো। সেটা হচ্ছে কত, না 3x = 4y দিয়েছে = 6z দিয়েছে। তাহলে এক্ষেত্রে x:y:z যদি দেয় তাহলে খুব সহজে করব। আমাদের কি দিয়েছে, প্রথমে আমাদের x নিতে হবে। তাহলে এক্সটাকে আমরা বাদ দিয়ে দেবো, এক্সটাকে অফ করে রাখবো। বাকি যে দুটো সংখ্যা থাকবে গুণ করে ফেলবো, 4 আর 6, 4 6 কত হয়ে যাবে, না 4 6 24 হয়ে যাবে। এরপরে ওয়াই যখন বের করব তখন ওয়াইটাকে আমরা অফ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কী থাকবে, 6 আর 3 থাকবে। তাহলে 6 3 কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। এরপরে আমরা বের করব জেড বের করব। তো জেড বের করতে গেলে কী হবে, না জেডটাকে আমরা অফ করে দেবো। তাহলে কি থাকবে, 4 এবং 3 থাকবে, দুটো সংখ্যা তাকে গুণ করব। তো 3 4 কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। x:y:z তো কত হয়ে গেলো, 24:18:12। তো একে আমাদের ছোটো করতে হবে, কত দিয়ে দেখো, সরাসরি 6 দিয়ে চলে যাবে। 6 দিয়ে কাটলে কত হবে, 6 4 24, 6 3 18, আর কত হয়ে যাবে, 6 2 12। তাহলে 4:3:2 আর ছোটো করা যাবে না। তার মানে এক্ষেত্রে এটাই হয়ে যাবে উত্তর। এবং এক্ষেত্রে যারা জানতে চেয়েছিল x:y:z ইকুয়াল টু কত, না 4:3:2। তো দেখো আরেকটা অঙ্ক দিয়েছি, ওই একই টাইপেরই অঙ্ক দিয়েছি, এটা প্র্যাকটিসও হবে। এছাড়া এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যে বি এবং সি এর আগে নাম্বার আছে কিন্তু এর আগে কোনো নাম্বার নেই। তো তোমরা অনেকে বলবে স্যার নাম্বার না থাকলে সেক্ষেত্রে আমরা কী করব, কিছুই নেই, খুব সহজভাবে আমাদের হবে। সেটা কী আছে এক্ষেত্রে, না A = 2B = কী আছে, না 3C আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যখন আমরা A:B:C ঠিক আগের মতন যেভাবে আমরা বের করেছি সেখানে কি হবে, না এখানে একটা জিনিস দেখো, যখন আমি যদি বলি যে আমি এখানে B যখন বের করব তাহলে কি হবে, আমরা করেছিলাম A এবং Cকে গুণ করব। তো Cকে গুণ করব কি, 3-এর সঙ্গে কার গুণ করবো বলে এখানে কিছুই নেই, তো কিছুই নেই। তাহলে 3-এর সঙ্গে কার গুণ করবো বলে কিছু যখন নেই, তাহলে কারোর সঙ্গে গুণ করার দরকার নেই, তো 3ই সরাসরি হয়ে যাবে। বা এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা করতে পারো, এর আগে কি করতে পারো, না 1 লাগিয়ে দিতে পারো। তার কারণ দেখো যে শুধু A আর 1A, 1A মানে কি একটাই এ, আর এ মানে একটাই এ। সুতরাং এখানে যদি 1 বসিয়ে নাও তাহলে সেক্ষেত্রে ভ্যালুর দিক থেকে কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা একটা সংখ্যা যেটা বলেছিলে যে সংখ্যা নেই, তাহলে সংখ্যা এসে গেল। এবার আমরা আগের নিয়মে করে বলবো, সেটা হচ্ছে কি, যে এ যখন বের করব তখন কি হবে, এটাকে অফ রাখবো। 2 আর 3-এর মধ্যে গুণ হবে, 2 3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। যখন বি বের করব, বিটাকে আমরা অফ করে দেবো। তাহলে কী হবে, 3 আর এখানে 1 আছে, তো কত হয়ে যাবে, 3 1 3 হয়ে যাবে। আর যখন সি বের করব, সিটাকে আমরা অফ করে দেবো। তাহলে কত হবে, 2 আর 1 গুণ করব, তো 2 1 2। তাহলে এক্ষেত্রে কী হয়ে গেল, না 6:3:2। তো এটাকে তো আর ছোটো করা যাবে না, তার মানে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এক্ষেত্রে যেটা প্রশ্নে বলেছিল যে কি, না A:B:C কত হবে, তো সেক্ষেত্রে 6:3:2। সুতরাং শুধুমাত্র এ আছে বা শুধুমাত্র বি আছে, তার আগে কোনো সংখ্যা নেই। তো সংখ্যা যদি না থাকে তো তাহলে কী হবে, তোমরা তার আগে 1 বসিয়ে নেবে, তাহলে করতে অসুবিধা নেই। অথবা যখন 2-এর সঙ্গে এর গুণ হবে বলে কিছুই তো নেই, তাহলে শুধু 2 হবে। বা 3-এর সঙ্গে এর গুণ হবে, তো কিছুই নেই, তাহলে শুধু 3 হবে। অথবা তোমাদের সুবিধার জন্য যদি কোনো সংখ্যা না থাকে, যেমন এর আগে কোনো সংখ্যা নেই, তো সেখানে 1 বসিয়ে নেবে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তার কারণ 1A এবং এর মধ্যে কোনো পার্থক্য নেই। এবারে যে টাইপ দেখো, এই টাইপটা আলাদা, কিন্তু আলাদা হলে খুবই সোজা, তোমাদের বলে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখতে হয়তো অঙ্কটাকে এইভাবে কী দিয়েছে, x:y = 1:2 হলে 2x + 4y x + 4y = কত। তো খুব সহজ, সেটা হচ্ছে কি, কিছুই নেই, x:y যদি 1:2 হয়, তার মানে কি সরাসরি তোমরা করবে, সেটা হচ্ছে কি, যে x এর মান হচ্ছে কত, না 1,
আর ওয়াই এর মান হচ্ছে কত 2, ব্যাস এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 2 বসিয়ে দেবে, তাহলে সরাসরি তোমাদের হয়ে যাবে। তাহলে অঙ্ক যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, 2x প্লাস 4y এই একটা দিয়েছে, এর সঙ্গে অনুপাত আছে কার না x প্লাস 4y এই একটা অনুপাত আছে। তাহলে সরাসরি x এর মান 1 আর y এর মান 2 বসিয়ে দেবো। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে কত হবে না 2 একে 2, ঠিক আছে, প্লাস y এর মান কত 2 আছে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এক্ষেত্রে না 4 2 8 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এর সঙ্গে কি হবে, এখানে দেখো কি আছে না x মানে কি না শুধু 1ই হবে, প্লাস 4y, তো y মানে কত না y মানে হচ্ছে 2, তাহলে 4y মানে কত না 4 2 8 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে 8 করে দিলাম। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 8 আর 2 10, এর সঙ্গে কত হয়ে যাবে 9, তার মানে এটার ক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে গেল না 10:9। সুতরাং অঙ্কটাকে দেখতে এভাবে কিন্তু খুব সহজ। তো সেক্ষেত্রে কী হবে না x:y a:b যখন এই টাইপেরই অঙ্ক দেবে তাহলে সরাসরি তোমরা দেখবে যে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2। সুতরাং এখানে যেভাবেই দিক না কেন সরাসরি x আর y এর মান যদি আমরা জেনে যাই তাহলে সরাসরি তার মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের উত্তর কত হলো না 10:9। এটা এসএসসি CHSL এক্সামে এসেছিল খুব রিসেন্টলি, সম্ভবত 2022 বা 23 এসেছিলো। সুতরাং এই ধরনের অঙ্ক এলে আশা করি তোমরা এবার খুব সহজে কম সময়ে করতে পারবে। এই টাইপের আরেকটা অঙ্ক দেখো, এখানে অবশ্য দুটো নেই, তিনটে আছে। a:b:c = 2:3:5 হলে a:b a+b:b+c:c+a এর মান কত হবে, এটা এসএসসি MTS এই পরীক্ষায় এসেছিলো খুব রিসেন্টলি 2022-23 সালে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব ঠিক একই রকমভাবে, সেটা হচ্ছে কি যে সরাসরি আসবে এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে কত 3 এবং সি এর মান কত হবে না 5 হবে। সরাসরি আমরা যেমন এ আর বি আগে নিয়েছিলাম, তো এই ক্ষেত্রে a:b:c 2:3:5 মানে এ হচ্ছে 2, বি হচ্ছে 3 আর সি হচ্ছে কত 5। তাহলে সরাসরি আমরা এদের মান বসিয়ে দেবো। অনুপাত কী চেয়েছে না a+b:b+c আর কী চেয়েছে না c+a। তাহলে সরাসরি যেহেতু আমরা এবিসির মান আমরা জেনে গেছি, তাহলে সরাসরি আমরা বসিয়ে দেবো a+b মানে কত, এ আর বি এর মান কত 2 + 3, তাহলে এক্ষেত্রে কত হবে 2 + 3 বি আর সি মানে কত না 3 আর 5, তো সেক্ষেত্রে কত 3 + 5 আর লাস্টে যেটা দিয়েছে c+a, সি মানে হচ্ছে 5 আর এ মানে হচ্ছে কত না 2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5 + 2। তো এটাকে আমরা যোগ করলে হয়ে যাবে, তাহলে কত হবে 3 আর 2 5 আর এখানে কত হবে 5 আর 3 8 আর এটা কত হয়ে যাচ্ছে না 5 আর 2 7, ছোটো করা যাবে না 5:8:7। তার মানে এই ধরনের যখন অঙ্ক থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে সেটা a:b দুটো দিক বা a:b:c তিনটে দিক না কেন সরাসরি সেগুলোরই মান ইন্ডিকেট করছে। তাহলে এখানে যে ফর্মের দিক না কেন সরাসরি আমরা এবিসির যদি মান আমাদের জানা থাকে তাহলে সেই মানগুলো আমরা পুট করব এবং আমরা লোয়েস্ট ফর্মে নিয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে উত্তর কত হলো না 5:8:7। এবারে যে অঙ্ক দেখো, এই অঙ্ক কিন্তু আলাদা টাইপের অঙ্ক, এতক্ষণ যেগুলো করলাম তার থেকে আলাদা। তো কী আছে না a:b = 3:4 b:c = 5:c হলে কত হচ্ছে 5:6 হলে a:b:c। তো আগে যে অঙ্কগুলো করেছি সেখানে কি দিয়েছিল না এ আর সি প্রথমটা এবং শেষটার অনুপাত দিয়েছিল। তো এক্ষেত্রে তিনটেই আছে, এ বি সি আছে, তো a:b:c তিনটেই দিয়েছে। তাহলে এক্ষেত্রে কি করব, যারা পুরনো ভিডিও আমরা দেখেছো যে অনুপাত সমানুপাত যে ভিডিও আছে তারা তো জানবে, আর যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি, প্লাস তোমরা যারা জানো তো আমাদের জন্য রিপিট হয়ে যাবে বা এটা রিভিশন হয়ে যাবে। সেটা হচ্ছে কি a:b:c যখন তিনটেই জানতে দেবে বা তিনটের পরিবর্তে যদি a:b:c বা তিনটে চারটে দিক পাঁচটা দিক যাই দিক সেক্ষেত্রে একই নিয়ম। সুতরাং এটার ক্ষেত্রে এই নিয়মটা দেখে নাও, তাহলে সেক্ষেত্রে এরপরে তিনের জায়গায় চারটে থাকলে ঠিক একই নিয়মে হবে। সেটা হচ্ছে কি না এখানে দেখো প্রথমে যে অনুপাত দিয়েছি a:b 3:4, তাহলে কী হবে এ আর বির জায়গায় বসিয়ে দেবো যে এ যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে বি কত হয়ে যাবে না 4 হয়ে যাবে, ঠিক আছে। এই একটা অনুপাত। আরেকটা কী দিয়েছে না b:c = 5:6, তাহলে বি আর সির মধ্যে অনুপাত কত না 5:6, তাহলে ঠিক এর নিচে বসাবো, যেহেতু এখানে বি বসে আছে তাহলে এর নিচে বসাবো। সেটা হচ্ছে কত না এটা যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে সি কত হবে না 6 হবে। তাহলে এই দুটো অনুপাত a:b হচ্ছে কত 3:4 আর b:c কত হবে 5:6। তাহলে সেক্ষেত্রে তিনটের অনুপাত কী হবে, তাহলে এক্ষেত্রে কী হবে না যেখানে আমাদের ব্ল্যাঙ্ক বা ফাঁকা ঘরগুলো আছে সেই ঘরগুলো আমাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, তো এইগুলোর ক্ষেত্রে কী করব না তার পাশে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোকে সেখানে বসাবো। সেটা হতে পারে বাঁ দিকে বা ঠিক ডান দিকে, যেটাই থাকবে সেটাকে বসিয়ে দেবো। যেমন এখানে যে ফাঁকা ঘর তার ডান দিকে তো কিছু নেই, বাঁ দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা বসিয়ে দেবো। তো বাঁ দিকে কী আছে 4 আছে, তাহলে এক্ষেত্রে আমরা কী করব না 4 বসিয়ে দেবো। ঠিক তেমনি
নিচে যে সংখ্যাটা আছে দেখো, এখানে যে সংখ্যাটা আছে এর তো বাঁ দিকে নেই, তাহলে কোথায় আছে? ডান দিকে আছে। সুতরাং বললাম বাঁ দিক বা ডান দিক যেখানে থাকবে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবো। তাহলে ডান দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবো। তো এরপরে কী করবো? এরপরে আর কিছু নেই, স্টেপ সরাসরি আমরা গুণ করে ফেলবো। গুণ করতে হবে কি দেখো, 3-এর সঙ্গে 5 তো কত হয়ে যাবে? 3 5 15। আর এখানে কত হবে? 4-এর সঙ্গে 5, 4 5 20 হয়ে যাবে। আর এখানে কত হবে? 4-এর সঙ্গে 6, তো কত হবে? 6 4 24 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত না 15:20:24। তো এখানে তো আর কাটবেই না, 2 দিয়েও যাবে না বা সবগুলো 3 দিয়ে যাবে না, তার মানে যেটা থাকলো সেটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এখানে যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কি, যে এখানে জানতে চেয়েছিল A:B:C, তো সেক্ষেত্রে কী হবে না 15:20:24। সুতরাং একই রকমভাবে যদি 2-এর পরিবর্তে 3-এর পরিবর্তে 4টে দেয় সেক্ষেত্রেও হবে। শুধুমাত্র খেয়াল রাখবে যে ঘরগুলো ফাঁকা থাকবে সেই ঘরগুলোকে কি দিয়ে ফিল আপ করবো? তার বাঁ দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে বসাবো, অথবা এখানে যেমন ফাঁকা ছিল এখানে তো বাঁ দিকে নেই, কী আছে? ডান দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা একই সংখ্যা বসিয়ে দেবো। বসানোর পরে সরাসরি আমরা গুণ করে ফেলবো, এবং গুণ করার পরে যে রেশিও বের হবে সেটাকে শর্ট ফর্মে করবো। যদি কাটাকুটি হয় কাটাকুটি করে নেবো, তাহলে আমাদের সরাসরি উত্তর হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে উত্তর কত হলো না A:B:C = 15:20:24। তো এবারের অঙ্ক দেখো, একই টাইপের অঙ্ক, এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিলো। তো সহজে আমরা করে ফেলবো। এখানে কি দিয়েছে? A:B:C। তাহলে এক্ষেত্রে আমরা যে অনুপাতগুলো আছে সেটা হচ্ছে কত না A:B:C। প্রথমে কি আছে? A:B হচ্ছে কত না 7:9। সরাসরি করে ফেলবো A:B 7:9। পরে আছে বি এবং সির মধ্যে আছে সেটা হচ্ছে কত না 5:11। তাহলে বি এবং সি এর ঠিক নিচে বসাবো, তাহলে বি নিচে বসাবো 5 এবং সি এর নিচে কথা বসাবো না 11 বসাবো। ব্যাস আমাদের হয়ে গেল। যে দুটো ঘর ফাঁকা থাকছে সেটা আমরা এর আগের অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম, এবারও ঠিক একই কথা বলবো। সেটা হচ্ছে কি, যে ফাঁকা ঘর আছে সেটার ক্ষেত্রে কী হবে? বাঁ দিকে যদি সংখ্যা থাকে সেই বাঁ দিকে সংখ্যা বসবে, বা ডান দিকে যদি সংখ্যা থাকে সেটাই, মানে কাছাকাছি যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই বসে যাবে। তাহলে এখানে যে দুটো ফাঁকা আছে, কাছাকাছি বলতে কি না এখানে যে সংখ্যাটা আছে এর কাছাকাছি, মানে ডান দিকে নেই, বাঁ দিকে সংখ্যা যেটা আছে সেই 9 বসে যাবে। আর এখানে যে ঘরটা ফাঁকা আছে এর বাঁ দিকে নেই, ডান দিকে 5 আছে, তাহলে সরাসরি 5 বসিয়ে দেবো। এরপরে আমরা গুণ করে দিলে আমাদের উত্তর সরাসরি চলে আসবে। সেটা হচ্ছে কত না 7-এর সঙ্গে 5, 7 5 35 হবে। আর এখানে কত হচ্ছে দেখো 9 5 45 হয়ে যাবে। আর লাস্টে যেটা আছে সেটা 9 আর 11, তো 11 9 99 হয়ে যাবে। এটা 9 দিয়ে বা 3 দিয়ে কাটবে, এটাও 9 এবং 3 দিয়ে কাটবে, কিন্তু এটা হচ্ছে 7 আর 5 দিয়ে কাটবে, তার মানে একে আর ছোটো করা যাবে না। সুতরাং এটাই হচ্ছে উত্তর। সেটা হচ্ছে কত না এখানে যেটা ছিল সেটা হচ্ছে A:B:C, যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত না 35:45:99। সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে সরাসরি এইভাবে আসবে, ফাঁকা যে ঘরগুলো থাকবে তার কাছাকাছি বাঁ দিকে বা ডান দিকে সংখ্যা আছে সেটা বসিয়ে দেবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো 3টের পরে এরপর আমরা দেখে নিই 4টে সংখ্যা থাকলে বা A:B:C:D থাকলে কীভাবে আমরা করব সেটাও একবার দেখে নিই। এবারে অঙ্ক দেখো, টাইপ একই, কিন্তু এক্ষেত্রে 4টে আছে A:B:C:D কী হবে? তো এখানে কি দিয়েছে না A:B 1:2, আর কি দিয়েছে B:C 2:3 এবং C:D যদি 1:4 হয়, তাহলে এক্ষেত্রে A:B:C:D কী হবে? তাহলে এক্ষেত্রে আমরা শিখে গেছি, আমরা 3টের ক্ষেত্রে শিখেছি, 4টের ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম। তো আমরা প্রথমে লিখে ফেলি A:B:C:D। প্রথমে আছে কি না A বির মধ্যে অনুপাত আছে কত না 1:2, তাহলে A আর বি নিচে বসিয়ে দেবো। এরপরে বি আর সির মধ্যে কত আছে 2:3, তাহলে বি আর সির মধ্যে বসিয়ে দেবো 2:3। এবং লাস্টে আছে C:D কত না 1:4, তাহলে সি আর ডি আর নিচে বসিয়ে দেবো, সেটা হচ্ছে কত না 1:4। আমাদের সবগুলো হয়ে গেছে। এবার শুধুমাত্র কি আছে না যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। ফাঁকা জায়গা কোথায় আছে? এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে কত আছে? দুটো আছে। সবগুলো ক্ষেত্রে 4টে হবে, 1 2 3 4, প্রত্যেকটাতে 4টে হবে। তাহলে এই যে ফাঁকা ঘরগুলোতে আমি বলেছিলাম সেটা হচ্ছে কি, যে বাঁ দিকে বা ডান দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো বসবে। তার মানে এখানে যে দুটো সংখ্যা ফাঁকা আছে সেটা কি হবে? তার বাঁ দিকে যে সংখ্যা আছে সেটাই বসে যাবে। বাঁ দিকে কী আছে? 2 আছে, এই 2 কিন্তু দুটো জায়গাতেই বসে যাবে। ঠিক আছে। এবার কি আছে না 3-এর ডান দিকে ফাঁকা আছে, তো 3-এর যে ডান দিকে ফাঁকা আছে কি বসে যাবে না 3-এর ডান দিকে ফাঁকা আছে, তাহলে 3ই বসে যাবে। আবার এখানে দেখো 2-এর কী আছে না বাঁ দিকে ফাঁকা আছে, তাহলে এক্ষেত্রে 2 বসে যাবে। আর লাস্টে এখানে দুটো ফাঁকা আছে, দুটো ফাঁকা থাকলে কি হবে? বাঁ দিকে কোনো সংখ্যা নেই, তার মানে ডান দিকে যে সংখ্যা আছে 1 আছে, সেই 1টাই বসে যাবে, দু জায়গাতেই বসে যাবে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অঙ্ক হয়ে গেল। সরাসরি আমরা গুণ করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। কত হবে দেখো না 2 1 2 হয়ে যাবে সরাসরি প্রথমটার ক্ষেত্রে। 2-এর ক্ষেত্রে কি হবে? 2 2 4 1 4। আর 3-এর ক্ষেত্রে কি হবে? 2 3 6 1 6।
আর লাস্টে যেটা আছে সেটা কত না 2 3 6, 6 আর 4 কত হবে 24 হবে। তার মানে এক্ষেত্রে আমাদের হয়ে গেল কত না 2:4:6:24। তো সরাসরি দেখে বুঝতে পারছি 2 দিয়ে সবগুলো কেটে যাবে, তাহলে ছোট করে নিই, সেটা হচ্ছে কত না 1:2:3 কত হবে না 6, 6 নয়, এটা কত হয়ে যাবে না এটা আছে 12। ঠিক আছে, 2 দিয়ে কাটছি, তাহলে এক্ষেত্রে আমাদের অনুপাত যেটা সেটা কত হয়ে গেল না 1:2:3:12। সবগুলো 2 দিয়ে কাটছি, 2 1 2, 2 2 4, 3 2 6 আর 12 দিয়ে 24। তাহলে দেখো ঠিক একই রকমভাবে যখন আমাদের ABC 3টে ছিল, ঠিক যেভাবে আমরা করেছিলাম, যে নিয়মে করেছিলাম, এখানেও ঠিক একই নিয়মে করলাম। ABর মধ্যে বসালাম, তারপরে B আর Cর মধ্যে 2 আর 3 বসালাম, আর কি আছে না C আর Dর মধ্যে 1:4 বসালাম। এবার বাঁদিকে বা ডান দিকে যে সমস্ত সংখ্যাগুলো ছিল, ফাঁকা ঘরগুলো ছিল, সেগুলো তার বাঁদিকে যে সংখ্যা আছে সেগুলো বসালাম, আর যেগুলো বাঁদিকে আছে ডান দিকের সংখ্যাটাকে দেখে ডান দিকে যে সংখ্যা আছে সেগুলোই বসিয়ে দিলাম, সরাসরি গুণ করলাম ঠিক আগের অঙ্কের মতন, সরাসরি উত্তর এসে গেল। তো এক্ষেত্রে A:B:C:D কত হবে যাবে না 1:2:3:12। এবারে যে অঙ্ক দেখো, এটা হচ্ছে WBCS মেন 2016-তে এই অঙ্কটা এসেছিলো, দেখে নিই। বলছে A:B = 3:4 হলে 7A + 3B = 7A - 3B = কত। তো আমরা তো অঙ্ক শিখে গেছি, সেটা হচ্ছে কি A আর B যখন দেওয়া আছে, তার মানে সরাসরি আমরা বলবো যে A এর মান হচ্ছে কত না 3 আর B এর মান হচ্ছে কত 4। তাহলে সরাসরি আমরা এখানে করে ফেলবো। অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 7A + 3B। ঠিক আছে, 3B এটার সঙ্গে অনুপাত কি দিয়েছে না 7A - 3B। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এক্ষেত্রে কত হবে না 7A, A মানে কত, A মানে হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে কত হবে না 7 3 21, 21 প্লাস 3B, B মানে কত, B হচ্ছে 4, তাহলে 3B মানে কত 3 4 12 হয়ে যাবে। তাহলে 21 + 12 এর সঙ্গে অনুপাত কত হবে না, এটা যেমন 7A + 3B ছিল, এটা 7A - 3B। তার মানে কী হবে, সংখ্যা যা ছিল সেটা একই থাকবে, 21 প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, 12 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। সুতরাং এটার ক্ষেত্রে আর গুণ করার দরকার নেই। তাহলে এক্ষেত্রে কত হবে 21 আর 12 কত হবে 33। এটার সঙ্গে কি হবে না 21 থেকে 12 গেলে কত হয়ে যাবে 9। তো 33:9, তাহলে এক্ষেত্রে কী হবে, সরাসরি আমরা 3 দিয়ে কাটবো, 11 3 33, আর এক্ষেত্রে 3 3 9, আর ছোটো হবে না। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কি, যে অনুপাতটা 7A + 3B = 7A - 3B। তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 11:3। সুতরাং এই ধরনের অঙ্ক এলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমরা দেখা মাত্র এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা সলভ করতে পারবে। আজকের শেষ অঙ্ক দেখে নাও, সেটা হচ্ছে কি SSC CGL 2023-এর একদম লেটেস্ট যে এক্সাম হয়েছিল SSC CGL-এ, তারই অঙ্ক। তো এখানে কি দিয়েছে, P:2Q = 3:4 আর Q:R = 4:7 হলো P + Q = Q + R R + P এর মান কত হবে। ঠিক আছে, তো খুব সহজ, আমরা সরাসরি করে ফেলবো। সেখানে একটা জিনিস দেখো, যে P-Q-R তিনটের যদি মান জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের P + Q, Q + R আর R + P আমাদের করতে কোনো অসুবিধা নেই। তো আগে কি দিয়েছিল না X:Y:Z দিয়েছিল সেভাবে, বা এখানে যদি P:2Q:R দিত, তাহলে সরাসরি বলতাম সেগুলোর মান। তো দরকার নেই, সরাসরি আমরা P:2Q, Q:R থাকলে সেক্ষেত্রে P-Q-R আমরা শিখে গেছি, তো সেটাকে আমরা বের করে নিই। প্রথমে কি হবে দেখো না P:2Q:R তিনটে থাকলে কি হবে, প্রথমে দেখো দুটোর মধ্যে কত আছে না P আর Q হচ্ছে কত না 3:4, আর পরে আছে Q:R, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4:7। তাহলে এখানে একটা জিনিস আমরা কি করেছিলাম না, আমরা এভাবেই করেছিলাম যে এখানে কি হবে না, ডান দিকে যে সমস্ত সংখ্যা যদি ঘর যদি ফাঁকা থাকে, তাহলে তার বাঁ দিকে যে সংখ্যা আছে সেটাকে আমরা বসিয়ে দেবো, অথবা বাঁ দিকে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তার ঠিক ইমিডিয়েট ডান দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সরাসরি আমরা গুণ করব, গুণ করলেই কিন্তু আমাদের রেশিও তিনটের মধ্যে এখানে কি আছে না P:2Q:R আমাদের বেরিয়ে আসবে। কিন্তু সবসময় খেয়াল রাখবে যে কমন সেন্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে, একদম ব্লাইন্ডলি আমরা যেটা শিখেছি সেইভাবে আমরা করে গেলাম সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমরা যদি অঙ্কটার দিকে তাকিয়ে দেখো যে এখানে কিন্তু কিউ কিন্তু কী আছে না 4 আর 4 দুটোই আছে, সুতরাং আমরা বসিয়ে করতে পারি, এখানে 4 করলাম আর এখানে 4 করলাম, তারপরে গুণ করে আবার তাকে ছোট করলাম, কোনো দরকার নেই। তার কারণ কি, এখানে 4 আছে আর এখানে 4 আছে, তার মানেটা কি যে এখানে যদি কিউ যদি 4 হয়, ঠিক আছে, তখন পি কত 3, তাহলে এখানে তো কিউ 4, তাহলে এখানে পি কত হবে না 3ই হবে। বোঝাতে পারলাম? সেটা হচ্ছে কি যে এখানে দেখো যেহেতু কিউ এখানে দুটো একই জায়গাতে আছে, Q4 এখানেও Q4, তো Q4 যখন হচ্ছে তখন পি কত না 3, তাহলে এখানে তো Q4, তো কিউ যদি 4 হয় তাহলে এখানে পি তখন কত হবে না 3 হবে। তার মানে এক্ষেত্রে রেশিও কত হয়ে যাবে
না 3:4:7? আমাদের সরাসরি ফাঁকা ঘরে বসিয়ে গুণ করে আবার ছোট করার কোনো প্রয়োজন নেই। তোমরা বলবে স্যার এখানে করলেন, আপনি এখানে করলে কী হবে? অবশ্যই হবে। সেটা হচ্ছে কি না, এখানে দেখো যদি আমি এখানে ধরি তাহলে কী হবে না, এখানে যখন 4, কিউ যখন 4 তখন আর হচ্ছে 7, তো এখানে তো কিউ 4, তাহলে এখানে 4 হলে যদি 7 হয় তাহলে এখানে 4 হলে এখানে আর কত হবে? 7 হবে। তো সেদিক থেকেও তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে সেম অ্যান্সার হবে এবং সেটাও কত হবে না 3:4:7 হবে। সুতরাং ব্লাইন্ডলি আমরা শিখে গেছি বলে সবগুলোই আমরা ফাঁকা করে বসালাম, সরাসরি গুণ করলাম, আবার তাকে শর্ট ফর্মে ছোটো আকারে নিয়ে এলাম, আমাদের কোনো দরকার নেই। সরাসরি দেখবো চোখের এতে যে না সরাসরি আছে, বা যদি বলতাম এখানে 4 আছে এখানে 8 আছে, তাহলে 4-এর ডবল আছে, তাহলে এখানে কী হবে? 3-এর ডবল কী হবে না 6 হয়ে যাবে। বা যদি বলি যে এখানে 8 থাকলে 7 হচ্ছে, বা যেটাই হোক যে ডবল করতে হবে বা হাফ করতে হবে, যেটাই হোক সরাসরি এই ধরনের চোখে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সরাসরি সেভাবে আমরা উত্তর করব। আদারওয়াইজ আমরা কি করব না, আগের যে নিয়মে করেছি সেভাবে করে আমরা গুণ করে তাকে শর্ট ফর্মে করব। তাহলে এক্ষেত্রে P/Q/R তো আমাদের রেশিও কত হয়ে গেল না 3:4:7। এবার আমরা সরাসরি এটাকে করে ফেলব P+Q, এটাকে দিয়েছে ইস্টু কত দিয়েছে না Q+R দিয়েছে, আর লাস্টে দিয়েছে কত না R+P। যেহেতু আমরা তিনটের মান পেয়ে গেছি তো P+Q মানে কত 3 আর 4 7, ঠিক আছে, তাহলে 7 করে দিলাম। আর এখানে কত Q+R মানে Q হচ্ছে 4 আর হচ্ছে 7, তাহলে 4 আর 7 কত হয়ে যাচ্ছে 11 হয়ে যাচ্ছে। আর R+P, আর মানে হচ্ছে কত 7 আর P মানে হচ্ছে কত 3, তাহলে 7 আর 3 কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে শর্ট ফর্মে আছে, একে আর ছোটো করা যাবে না। তার মানে আমাদের যে প্রশ্ন দিয়েছিল সেক্ষেত্রে তার যে অনুপাত P+Q/Q+R/R+P, তো সেক্ষেত্রে আমাদের অনুপাত কত হয়ে যাবে বা উত্তর কত হবে না 7:11:10। তো আশা করি আজকে যে অঙ্কগুলো করালাম অনেকগুলো টাইপের করালাম এবং অনেক পরীক্ষায় আসা সেই ধরনের অঙ্ক করালাম, আশা করি সবগুলোই তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় আসা মাত্রই কিন্তু তোমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না বা কোনো সময় কিন্তু যাবে না। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা যদি মনে হয় যে এটা দেখে আমাদের কাজে লাগবে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।